আরে ভাই, কি গরম পড়ছে! এই গরমে তো কাজ করা যাচ্ছে না। সূর্যের যে তাপ প্রবাহ শুরু হয়েছে, এই গরমে তো কিছুতেই কোনো কাজই করা যাচ্ছে না। কবে যে আমাদের মাঝে একটু বৃষ্টি হবে, বৃষ্টি হলে খুবই ভালো হবে। মাঠ ঘাট শুকিয়ে পুরো কাঠ হয়ে গেছে, বৃষ্টির কোনো দেখা নাই। অল্প কিছু কাজ করতে গেলে হাঁপিয়ে যাচ্ছি, শরীরতে প্রচন্ড ঘাম ঝরছে। তো কবে বৃষ্টি হয়েছিল আমাদের এখন মনেই নেই। এদিকে ফসলের জমি পুরো কাঠ হয়ে আছে। আরে হ্যাঁ ভাইয়া, তুমি ঠিকই বলেছো, কবে যে বৃষ্টি হয়েছে আমাদের এখন মনেই নেই। সত্যি এই গরমে আর কাজ করা যাচ্ছে না, কবে যে একটু বৃষ্টি হবে। নদী নালা খাল বিল সব তো শুকিয়ে যাচ্ছে। এখন আমাদের মাঝে একটু বৃষ্টির প্রয়োজন। বৃষ্টি না নামলে তো ফসলও জমিও ভালো হবে না। কয়েকদিন ধরে যা গরম পড়ছে, রোদে যে এত তেজ, এজন্যে আমরা ঠিক মতো কোনো কাজও করতে পারতেছি না। দেখলে তো সূর্য, তোমাকে মানুষ এখন চাচ্ছে না, কারণ তোমার গরমে তারা অতিষ্ঠ হয়ে যাচ্ছে, এই জন্য তোমাকে আর তা চাচ্ছে না। এখন মানুষ বৃষ্টি চাচ্ছে, তাদের বৃষ্টি খুব প্রয়োজন, কারণ তারা ঠিক মতো কাজকর্ম করতে পারছে না। দেখলে তো রোদ, তোমার তাপ প্রবাহের কারণে নদী নালা সব শুকিয়ে যাচ্ছে, এবং কি তাদের ফসল ও জমিও শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে। রোদ, তারা এখন বিরক্ত বোধ মনে করছে তোমাকে। আরে মেঘ, তুমি এত অহংকার করো না, রোদ বৃষ্টি সমতুল্য। রোদেরও প্রয়োজন, বৃষ্টিরও প্রয়োজন। রোদ না থাকলে ভালো কোনো ফসলও হয় না। তুমি দেখবে পানির নিচে কোনো গাছপালা হয় না, কোনো ফসলও হয় না। এই তাপপ্রবাহ শুরু হয়েছে গাছপালা কেটে ফেলার জন্য। মানুষ একের পর এক অনবরত গাছগুলো কেটে ফেলছে। মানুষকে বোঝাতে হবে গাছপালা কাটা যাবে না, একটা কাটলে দুটা লাগাতে হবে। তাহলে মেঘ, তুমি মানুষদের বৃষ্টি দাও একটা না। সেই রোদের কথা মতো একটানা বৃষ্টি হতে থাকে। তো পরিমাণে যে বৃষ্টি হচ্ছে, যে বৃষ্টি থামার কোনো নামগন্ধই নেই। এদিকে শিয়াল বসে বসে ভাবতে থাকে কবে যে বৃষ্টিটা থামবে। তারা কেউ কাজেও যেতে পারছে না বৃষ্টির জন্যে। আমাদের তো রোদই ভালো ছিল, এখন যে বৃষ্টিতে কোনো কাজই করতে পারছি না। এত পরিমাণে বৃষ্টি হচ্ছে যে এত বৃষ্টি না থামলে তো পুরো গ্রামটা তলিয়ে যাবে। আবার একটু কমলে আবার দ্বিগুণ বেড়ে যায়, এভাবে তো চললে তো আমাদের সংসার চলবে না। এখন কি যে করি, এই বৃষ্টির ভিতরে তো কোথাও বেরোতে পারছি না। রোদের ভিতরে তাও ঘেমে ঘুমে তাও কাজ করা যায়, কিন্তু বৃষ্টির ভিতরে তো কোনো কাজই করা যাচ্ছে না। ওদিকে হয়তো ফসলের জমিটাও তলিয়ে গেছে এতদিনে। মাঠের ফসল তো এবার সব নষ্ট হয়ে যাবে, এবার কি হবে আমাদের? তো মেঘ এত পরিমাণে বৃষ্টি দিতে থাকে যে পুরো গ্রামটাই তলিয়ে যায়। গ্রামের সবাই এখন ঘরের চালে উঠে বসে আছে। এই মেঘের কথায় এত পরিমাণে বৃষ্টি দিচ্ছে যে এখন সবাই বিরক্ত হয়ে যাচ্ছে। এখন তারা সবাই বলতেছে না, আমাদের রোদই ভালো ছিল, তারা রোদে পুড়ে অনেক কাজগুলোই করতে পারছে, কিন্তু এই বন্যায় তো কাজ করতে পারবে না। দাদি, আমরা কোনো কাজেই তো যেতে পারতেছি না এই বৃষ্টির জন্য, বৃষ্টিতে তো পুরো গ্রামটা তলিয়ে গেছে। এখন আমরা কি করব, কি উপায়? দাদি দেখো, আমাদের পুরো গ্রামটাই তলিয়ে গেছে বৃষ্টিতে। দাদি, এত পরিমাণে বৃষ্টি আমি কখনোই দেখি নাই যে এত বৃষ্টি হয়। আমাদের ঘর বাড়ি তো সবগুলো তলিয়ে গেছে, এখন আমরা কি করব? তো এবার বৃষ্টি না থামলে যে বাকি যেটুকু আছে সবটুকু তলিয়ে যাবে। দেখলে তো মেঘ, তোমার অহংকার কারণে আজকে পুরো গ্রামটা পানির নিচে। মেঘ, তোমাকে বলেছিলাম মেঘ বৃষ্টি সমতুল্য। যেমন পানি ছাড়া ফসল ভালো হয় না, তেমনি রোদ ছাড়া ফসল ভালো হয় না। এই জন্য কোনো কিছু অতিরিক্ত ভালো নয়। গ্রামের সবাই যেভাবে গাছপালা কাটা শুরু করেছিল, সেই জন্য গরমটা বেশি পড়েছিল। সবাইকে বুঝতে হবে যে গাছপালা না থাকলে রোদ তাপ বেশি বইবে। এই জন্য সবাইকে বেশি বেশি গাছ লাগাতে হবে। রোদ, আমার ভুল হয়ে গেছে, আমার ভুল বুঝতে পেরেছি, আমি কোনো কিছু অতিরিক্ত ভালো নয়। হ্যাঁ, রোদ বৃষ্টি সমতুল্য, এখন আমি বুঝতে পেরেছি সেটা। রোদ, তুমি তোমার তাপপ্রবাহ দিয়ে আগের মতো গ্রামটা করে দাও। গ্রামের সবাই যে এতটা কষ্ট করতেছে যে তাদের কষ্ট আর দেখা যাচ্ছে না। রোদ, তুমি সেই তোমার তাপপ্রবাহ দিয়ে আগের মতো গ্রামটা করে দাও। রোদের তাপপ্রবাহ দিয়ে সব পানি শুকিয়ে নেওয়া হয়, সেই গ্রামের সৌন্দর্যটা আবার ফিরে আসে।
আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা যদি এরকম কাণ্ড দেখতে চাও তাহলে চ্যানেলটাকে লাইক ও সাবস্ক্রাইব করে দিও।